দেখতাম যে ফ্লাড হলে প্রধানমন্ত্রী এসে মিনিমাম একটা এরিয়াল ভিউ করতেন। হেলিকপ্টারে আমরা মনমোহন সিংকে দেখেছি, মোদিজিও 17-এর আগে এসে ফ্লাড রিভিউ করতেন। কিন্তু তারপরে কত ফ্লাড আসলো আর কত ফ্লাড গেল, প্রাইম মিনিস্টার আসলেনই না। সো আমি ওনাকে বলছি, প্লিজ ডু ভিজিট আস অ্যাজ উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইটস সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট। আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি, মিজোরামে হয়েছে, মণিপুরে হয়েছে, অরুণাচলে হয়েছে, সিক্কিমে হয়েছে। আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি, আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd June। কারণ আমি অপোজিশনে, আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি, কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি, কিছু করুক আর না করুক। বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রীকে আমি এত চিঠি লিখেছি, বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন। টুইটারেও দিয়েছি, লেটসে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি, আমি জানি না উনি ওটাতে। বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি। তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে, আইদার আমি ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার, অর আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো। বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড। উনি জনপ্রতিনিধি, ভোটের পরে মুখ্যমন্ত্রী সবার হয়। আসামের চিফ সেক্রেটারি আর কাছাড়ের ডিসিকেও বলে দিচ্ছি, নিয়মটা হলো এমপিদের সঙ্গে একটা প্রোটোকল ফলো করতে হয়, যে প্রোটোকলটা অনেক সময় আসামে ফলো হয় না। আমি আজকে বেঙ্গলের এমপি হতে পারি, হ্যাঁ, I may be MP of Bengal, but there is a protocol that has to be followed. আজকে বিহারের যদি একজন এমপি কোনো আসামের অফিসারকে লিখে বা আসামের মুখ্যমন্ত্রীকে, ডিসেন্সি অ্যান্ড ডেকোরামিজ এটাকে অ্যাকনলেজ করা উচিত, হি ডাজ নট। আমি চিফ সেক্রেটারিকে মিনিমাম 5টা থেকে 6টা চিঠি লিখেছি যে আপনারা ডলুবাগানে এয়ারপোর্ট করেন, স্বাগতম জানাচ্ছি, হ্যাঁ, কিন্তু আমাকে শুধু কাগজগুলা দিন যে ল্যান্ডটা আপনারা কিভাবে নিয়েছেন আর বাগানের ওদেরকে কি কম্পেনসেশন দিয়েছেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে হাউ দিস ল্যান্ড ওয়াজ অ্যাকোয়ার্ড অ্যান্ড হোয়াট কম্পেনসেশন হ্যাজ বিন গিভেন, কারণ চিফ সেক্রেটারি অফ আসাম আজ পর্যন্ত এই চিঠির জবাব দেয়নি। আজ পর্যন্ত আমরা জানি না যে এই এয়ারপোর্টটা বানাতে গিয়ে যে জমি দখল হলো এটা নিয়ম মেনে করা হয়েছে কিনা। যেদিন শিলচরের ফ্লাইওভার হবে, যে জিনিসটা আজকে ডলুবাগানে হয়েছে এটা আপনাদের সঙ্গেও হতে পারে। যখন জমি নেওয়া হবে ফ্লাইওভারে, যদি নিয়ম মেনে না নেওয়া হয় তখন সুস্মিতা দেবী মুখ খুলবে। আমরা তো বলছি না ফ্লাইওভার হবে না, আমরা বলছি না এয়ারপোর্ট হবে না, কিন্তু দেশে যখন একটা আইন আছে, আইন তো মেনে চলতে হবে। সুপ্রিম কোর্ট বলে গভর্নমেন্টকে জমি কেউ ডিনাই করতে পারে না ফর ডেভেলপমেন্ট, বাট ইউ হ্যাভ টু গিভ ডিউ কম্পেনসেশন অ্যান্ড ফলো দ্য ল। সো আমি যদি আইন নিয়ে কথা বলি, দ্যাট ডাজেন্ট মিন আই এম অ্যান্টি ডেভেলপমেন্ট। কিন্তু এই মুখ্যমন্ত্রী এইবার 26-এ হারবে, এটার একটাই কারণ হলো অহংকার, আমি আজকে বলে দিলাম।